সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইন্টার টিভি নিয়মিত আয়োজন কোরআনের আলোয় আলোকিত জীবন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ, বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট দায়ী। আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যুব সমাজের অধঃপতন। আবু আবদুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের ইন্টার টিভিতে সময় দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতন। তো আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে মূল্যবান মতামত জানতে চাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নেয়ামত দান করলেন, আসুন আমরা প্রত্যেকেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই। আমরা মন খুলে সবাই পড়ি কালিমাত শুকর, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর শুকরিয়াদের পরে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন ইন্টার টিভি। আমি তাদেরকে শুকরিয়া জানাই আমাকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্য। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না, সে মূলত আল্লাহর ব্যাপারেও অকৃতজ্ঞ থেকে যায়। এজন্য আমি তাদেরকে শুকরিয়া জানাই আমাকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্য। পাশাপাশি অডিয়েন্স হিসেবে আপনারা যারা আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদেরকেও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং মোবারকবাদ জানাই। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ইন্টার টিভির মাধ্যমে আয়োজিত আজকের এই যে অনুষ্ঠান, আজকে থেকে এর সূচনা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন থেকে আপনারা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে নিয়মিত আলোচনা পাবেন বলে আশা করছি। তো আপনারা এখানে চোখ রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। তো আজকে আমাদের আলোচনার যে টপিকটি সিলেক্ট করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, আর সেটা হচ্ছে যুব সমাজের অধঃপতন। জি আবদুল্লাহ ভাই, আমি যদি একটু অ্যাড করি, যুব সমাজের যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে একটা কিশোর গ্যাং, তারপরে পিতামাতার প্রতি অসৎ আচরণ, এই বিষয়গুলো নিয়েই আমরা আপনার কাছ থেকে মূল্যবান আলোচনা জানতে চাইব। তো আসলে যুব সমাজকে আপনার মেসেজ কি দিতে চাচ্ছেন? তারা আসলে কোন পথে চললে তাদের জীবন আলোকিত হবে বলে মনে করছেন আপনি? জি, আসলে আমরা প্রত্যেকে এই বিষয়টা মনে প্রাণে বিশ্বাস করি যে যুব সমাজ হচ্ছে একটি জাতির অন্তরের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, আমাদের প্রত্যেকের শরীরে একটা গোশতপিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। সেটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা যেমনি ভালো হয়ে যাবে, আবার সেটা খারাপ হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের বিশ্বাস যে আমাদের দেশ এবং জাতীয় ভালো হয়ে যাবে। আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জাতিরও অধঃপতনের অতল তলে তারা চলে যাবে। তো যুব সমাজের প্রতি ইসলাম সর্বদাই সবসময় গুরুত্ব আরোপ করেছে, আমরাও তাদেরকে উৎসাহিত করি। আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে ইসলাম দেখবেন সবসময় যুবকদেরকে ইন্সপায়ার্ড করে ভালো পথে চলার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার 7 শ্রেণীর ব্যক্তিকে পছন্দের, তাদেরকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর প্রথমেই ব্যক্তি হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শ্রেণীর যুবক যারা তাদের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায়। তাহলে আমি যদি মাঝখানে একটু অ্যাড করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে যুবকদের যে হৃৎপিণ্ড রয়েছে, এই যে একটা গোস্তের টুকরো যেটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে মনে হয় যে যুব সমাজ আস্তে আস্তে কামব্যাক করবে ভালো। জি, ইনশাআল্লাহ, অবশ্যই এটা। আর আমরা যদি ইতিহাসটাও ঘেটে দেখি তাহলে দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অফিসিয়ালি নবুয়ত লাভ করলেন, এই ঘুণে ধরা সমাজটাকে কোরআন এবং হাদিসের আলোকে পরিবর্তন করতে চাইলেন, তো তিনি দাওয়াতি কাজ শুরু করেছিলেন। তো ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করলে দেখব যে দাওয়াতি কাজে সর্বপ্রথম যারা সাড়া দিয়েছিল তারা কিন্তু অধিকাংশই, মেজরিটি অফ দেম, তারা ছিল যুবক শ্রেণীর।
রাইট। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা টকবগে যুবক তারা ছিল, টকবগে যুবক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তো ওই সময় কিশোর ছিল। কিশোর ছিল। অন দ্য কন্ট্রারি, আমরা যদি দেখি যে কারা ইসলামের বিরোধিতা করলো, কারা দাওয়াতটা কবুল করলো না, আমরা দেখব যে মজার বিষয় হচ্ছে তারা সবাই কম বেশি বৃদ্ধ শ্রেণীর। আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু তালেব, তারা তো আল্লাহর ঘোর রাসূল বিরোধী সাল্লাল্লাহু ছিল, আলাইহি ঘোর চাচার বিরোধী বয়সী ছিল। তারা না। এবং যুবকরাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে জি। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মেনেছে। জি। তো আমরা কি সেই ওসমান, আবু বকর, আলীর যুগে কি আবার ফিরে যেতে পারবো কিনা, সেই যুবক আবার তৈরি হবে কিনা, এটা জি, যদি একটু অবশ্যই বলতেন। এটা আমরা অবশ্যই আশা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যেটা মূলত হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন যে আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে ঠিক ওইরকম আচরণ করি যেমনটা সে আমার সম্পর্কে ধারণা রাখে। তো আমরা যদি আসলে ওমরের মতো সেই শাসনটা ফিরে চাই, তাহলে আমাদেরকেও কিন্তু ওমরের জনগণের মতো হতে হবে। তাহলে আশা করা যায় সেই সোনালী যুগ আমরা আবারও ফিরে পাবো জি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই, আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে আমাদের দেশে বৃদ্ধাশ্রম ছিল না। তখনকার ছেলেপেলেরা কিন্তু বাবা মাকে অনেকটা ভালোবাসতো। যুবকরা বাবা মাকে অনেকটাই সম্মানের চোখে দেখতো। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো বা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, যে অনেক উঁচু লেভেলের তার বাবা দেখা গেল যে মা বৃদ্ধাশ্রমে থাকতেছে, বাসায় অসহায়ত্ব করতেছে। তাহলে আমাদেরকে এটা ধরে নিতে পারি না যে যুবক বয়স থেকে আমাদের কোথাও না কোথাও ভুল ছিল, যে ভুলের কারণে আমাদের এই খেসারতটা দিতে হচ্ছে? জি জি, আসলে এখানে যুব সমাজের আজকে যে অধঃপতন, এখানে কিন্তু গার্ডিয়ানদের দোষকেও আমরা একেবারে এড়িয়ে যেতে পারি না। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সূরা লোকমানটা, সেখানে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের কথাটা তুলে ধরেছেন, যে তিনি তার সন্তানকে বলছেন কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। এত চমৎকার একটা উপদেশ লোকমান আলাইহিস সালাম ছোটবেলা থেকেই শেখাচ্ছেন। একটু পরেই আবার আল্লাহ বললেন কি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর ব্যাপারে সতর্ক করেন, আল্লাহ অটোমেটিক আপনার সন্তানকে আপনার ব্যাপারে আনুগত্যশীল বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, আমরা যদি এই যে সুসন্তানের বিষয়ে যে কথাটা রয়েছে, সুসন্তান এখন সমাজে পাওয়াটা কেমন যেন একটু দুষ্কর হয়েছে। আমি কি মনে করতে পারি, বা আমরা কি মনে করতে পারি যে এটা আসলে ইসলামের রুলসগুলো আমরা ফলো করছি না, যে কারণে আমাদের ঘরে সন্তান হচ্ছে কিন্তু সুসন্তান, ওই যে যে কথাটা একটু আগে বললেন, ওসমান, আবু বকরের মতো সন্তান আমরা পাচ্ছি না? এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যে আসলে সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তানকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসেবে সৃষ্টি করেন, তারা জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি, এরপর পিতামাতাই কিন্তু তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। তার মানে একটা সন্তানের সাফল্যের পিছনে যেমন পিতামাতার একটা আপনার মানে একটা কন্ট্রিবিউশন থাকে, একটা বাচ্চা বড় হয় তখন ডিভাইডেড করে ফেলে, সেটা আসলে তার বাবা মাই করে। বাবা মার একটা মুখ্য ভূমিকা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের হিতাহিত জ্ঞান দিয়েছেন, নীতি নৈতিকতা দিয়েছেন, কাজে আমাদেরও উচিত সত্যটাকে অনুসন্ধান করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আজার নামক একজন মূর্তি পূজকের বাড়িতে জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি কিন্তু বাপদাদারটা নিয়ে বসে থাকেননি, তিনি সত্যের সন্ধানে ছিলেন। আর আল্লাহ যেটা ওয়াদা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সত্যবাদী বলা হয়েছে। জি জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কেউ যদি আমার পথে চেষ্টা চালায় আমি অবশ্যই তাকে সঠিক পথ প্রদর্শন করব। কাজে এখানে আমাদেরও যেমন কন্ট্রিবিউশন করতে হবে, পিতামাতারও এখানে একটা অবশ্যই গুরু দায়িত্ব পালন করতে হবে। জি আব্দুল্লাহ ভাই, এখানে কি আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি কিনা, যে যুব সমাজ, বাবা মার যে দায়িত্ব, শিক্ষার একটা ফর্মালিটি আমরা দেখতে পাই, সেখানে যদি কোরআনের শিক্ষায় আলোকিত করা হয়, যেমন আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতেই শিক্ষা যে একটা তাগিদ দিয়েছেন, এবং আমরা তো অবশ্যই অবগত আছি যে কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যুব সমাজ কি আসলে যদি সুশিক্ষায় সুশিক্ষিত হতো, তাহলে মনে হয় কি না যে পরিবর্তন হতো? আপনার কি মনে হচ্ছে? জি, আমরা তো আসলে ছোটবেলা থেকে শুনে আসছি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু দিন দিন তো শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু আপনি একটু আগে যে কথাটা বললেন, একসময় বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু এখন দিনকে দিন শিক্ষিতর হার যেমন বাড়ছে, আমরা বৃদ্ধাশ্রমের হারও কিন্তু মানে একেবারে ভালো পরিমাণে বাড়তে দেখছি। তার মানে আমরা বুঝছি যে এখানে শিক্ষাটাই যথেষ্ট নয়, এখানে শব্দটাকে যোগ করতে হবে। একটা জাতির মেরুদণ্ড সুশিক্ষা,
ভালো শিক্ষা যখন আমরা পাবো তখন আমরা কখনোই কিন্তু পিতামাতার অবাধ্য হব না। একটা মুসলিম কেন, একটা কাফেরও, আমি আপনাকে একটু সংক্ষেপে বুঝাই, একটা কাফেরও যদি তার নীতি নৈতিকতা ঠিক থাকে সে কিন্তু তার পিতামাতার সাথে কখনোই মানে খারাপ আচরণ করতে পারে না। আপনি যখন দেখবেন যে আপনার বাবা আপনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, আপনার কি এটা নীতি নৈতিকতা সাপোর্ট করবে আপনার সেই বাবার সাথে খারাপ আচরণ করতে? না। আবার মেডিকেল সায়েন্স এখন চমৎকার আমাদেরকে তথ্য দিচ্ছে যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। এই 45 ইউনিটের বেশি যদি একটা মানুষ কষ্ট পায় তাহলে সে হয় অজ্ঞান হয়ে যাবে, না হলে মারা যাবে। তো মেডিকেল সায়েন্সের মতে আমার আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসিডিউরে পৃথিবীতে নিয়ে এসেছেন, তিনি যেই ব্যথাটা সহ্য করেছেন সেটা 57 ইউনিটকেও ছাড়িয়ে গিয়েছিল। আল্লাহ আকবার। সুবহানাল্লাহ। আমাদের শরীরে তো 206টা হাড্ডি আছে, কোনো একটা অ্যাক্সিডেন্টে সায়েন্স যদি অর্থাৎ বিজ্ঞান বলেছে 45-এর বেশি সহ্য করা যাবে না, সেখানে মা 57 তার ইউনিট প্লাস। প্রচেষ্টা, এই যে তার জীবন এবং মরণের একটা সন্নিক্ষণে একটা সন্তানকে জন্মগ্রহণ করালো, ঠিক সেই সন্তান যদি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, এটা আসলে মেনে নেওয়ার মতো জি, না। আমরা যদি ওই হাদিসটা দেখি যে শব্দটা পর্যন্ত জি। বলা যাবে না, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের শিক্ষার যে অবক্ষয়, এখান থেকে কামব্যাক করার রাস্তাটা যদি একটু বলতেন যে আমরা কিভাবে কামব্যাক করতে পারি। আসলে শিক্ষার যে বিষয়টা, আমরা সাধারণত বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি যে দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা, কিন্তু আমি আমার এই ছোট্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখেছি, ইসলামের দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা এইভাবে ভাগ করা হয়নি। ইসলামের যে ডিভাইডেশনটা এটা হয়েছে কীরকমভাবে, আল ইলমুন নাফে ওয়াল ইলমুদ দর, উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। উপকারী জ্ঞান সেটা দুনিয়ারও হতে পারে, পরকালেরও হতে পারে, আর ক্ষতিকর জ্ঞান সেটা দিনের ক্ষেত্রেও হতে পারে, দুনিয়ার ক্ষেত্রেও হতে পারে। আমরা তো অনার্স, মাস্টার্স, বিসিএস, অসংখ্য বিসিএস দেখতে পাচ্ছি প্রতি বছরই আমাদের দেশে বিসিএস হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে বিসিএস ক্যাডার হচ্ছে বটে, এখানে সুশিক্ষা নেই। যেমনটি আপনি বললেন, সুশিক্ষা যদি আমরা গড়ে নিতে চাই, গড়াতে চাই, যুবকদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই, তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করা উচিত বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে কনভেনশনাল এডুকেশন যেটা আছে, আমাদের মূলধারার প্রচলিত শিক্ষা, এখানে যেমনিভাবে আমাদের ইসলামিক সাবজেক্টগুলোকে ইনক্লুড করা দরকার, তেমনিভাবে আমাদের যে মাদ্রাসার শিক্ষা আছে এখানেও কিন্তু আমাদের আধুনিকতার দিকে যাওয়া দরকার। মানে এমন যেন না হয় যে আমি শুধু এক পেশে জ্ঞান অর্জন করলাম, আমি যেমনিভাবে দিনের ব্যাপারে জানি ঠিক তেমনিভাবে আমি দুনিয়ার ব্যাপারেও জানি, এবং ইসলাম এটাকে সবসময় উৎসাহিত করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে পৃথিবীতে ইসলামের জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে সবগুলোর মূল্য আমরা জিরো ধরে নিতে পারি, সবগুলো জিরো। 1000টা জিরোকে আপনি যদি এক জায়গায় করেন আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না, সম্ভব না। কিন্তু ইসলামের শিক্ষাটাকে আমরা এক হিসেবে ধরে নেই। এই এক থাকার পর আপনার কাছে যদি ফিজিক্স থাকে আপনার মান 10, কেমিস্ট্রি আছে 100, বায়োলজি আছে 1000। ঠিক তেমনিভাবে আপনি যদি ইসলামের শিক্ষার পর বিসিএস ক্যাডার হতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা সব পর্যায়ে আমাদের মুসলিমদেরকে চাই, আমরা তো ভালো ডাক্তার চাই, এমন ডাক্তার যে মরা রোগীকে 3 দিন হসপিটালে রেখে বিল ধরিয়ে দিবেন আমাদের কাছে, এরকম আমরা দেখতে পাই, প্রতারিত করছে। এমন ইঞ্জিনিয়ার তো আমাদের বিসিএস দিয়ে আসলে সমাজের উন্নতি হবে না, শুধু বিসিএস দিয়ে আমার মনে হয় না যে উন্নতি সম্ভব। তবে অনেকেই আছে যারা ভালো, কিন্তু আপনি হয়তো যেমনটা পারিবারিক বললেন শিক্ষা যে নিচ্ছে অথবা বিসিএস ক্যাডার হওয়ার পাশাপাশি আমাদের কোরআনের শিক্ষাটা দরকার আছে, এটা আমরা ধরেই নিতে পারি। যদি কোরআনের শিক্ষাটা না থাকে তাহলে আসলে এই ইলম, এই শিক্ষার জিরোই থেকে যাবে, এক বসাতে হবে। এবং আমরা যেহেতু চাইলেও সাথে সাথে পরিবর্তন আনতে পারছি না, আমরা তো চেষ্টা চালাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যারা পিতামাতা আমরা আছি এবং আমরা যারা টিচার আছি, আমাদেরও এখানে একটা রেসপন্সিবিলিটি আছে। যেহেতু সিস্টেম আমরা পরিবর্তন করতে পারছি না, আমি আমার জায়গা থেকে আমার সন্তানকে শেখাবো, আমার স্টুডেন্টদেরকে আমি শেখাবো। সেই বিসিএস ক্যাডার হচ্ছে সেকুলার সিস্টেমে, কিন্তু টিচার যদি ভালো হয়, তার মধ্যে যদি মোরাল ইথিক্স এগুলো থাকে, সে পড়ানোর পাশাপাশি কিন্তু ছাত্রদেরকে ইসলামিক ভ্যালুসগুলো, মোরালসগুলো শেখাবে, এবং এটাই আমাদের করণীয়। আব্দুল্লাহ ভাই, আমরা যদি দেখি, আমরা বিগত দিনে দেখতাম ছোট ছোট বাচ্চারা মক্তবে যেত কোরআন শিখতে, কিন্তু এই বাচ্চাগুলো বড় হয়ে তাদের ভিতরে কিছুটা নৈতিকতা ছিল, যেটা এখন সমাজে একটু দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মক্তবগুলো আবার কোরআনের আলোয় আলোকিত করা যায় কিনা, এই বিষয়ে আপনার মতামতটা কেমন হবে? যে আসলে আপনি যেটা একটু আগে বললেন যে আল্লাহ প্রথমেই বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সব কিছুকে সৃজন করেছেন। এখানে মাস্ট পড়া দ্বারা যে উদ্দেশ্য, এটা আসলে কোরআনকেই বেসিক্যালি উদ্দেশ্য করা হয়েছে।
এইটার পর আপনি সব পড়েন, সমস্যা নেই। তো কোরআনের শিক্ষাটা আমরা যদি ছোট থেকে একটা বাচ্চার হৃদয়ে বপন করে দিতে পারি, তাহলে আশা করা যায় সে পরবর্তীতে আলো ছড়াবে, ইনশাআল্লাহ আলোকিত মানুষ হবে। এবং এই মক্তবগুলোর পরিচর্যা কিন্তু আমাদেরকেই করতে হবে। আমরা চাইলাম যে পরিবর্তন হয়ে যাক, কিন্তু আমরা এখানে আর্থিকভাবে সময় দিয়ে মেধা দিয়ে এগিয়ে আসলাম না, তাহলে হবে না। গ্রামগুলো মক্তব শূন্য হয়ে যাচ্ছে। যেমন ভোরবেলা থেকেই আমরা দেখতাম ছোট ছোট বাচ্চারা কায়েদা হাতে নিয়ে দৌড়াতো, কোরআন হাতে নিয়ে দৌড়াতো, নুরানি একটা পরিবেশ ছিল। জি জি, কে কার আগে যাবে, বাবা মাও সকাল সকাল ডেকে দিত। ওই বাচ্চাগুলোর ভিতরে যে একটা মানবিকতা ছোটবেলা থেকেই, এবং একে অপরকে সালাম বিনিময় করা, এখন এই জিনিসগুলো থেকে একটু আমরা দূরে যাচ্ছি মনে হচ্ছে। তাহলে কি আমরা ধরে নিব এটা আসলে সমাজের অবক্ষয় না পিতামাতার অবক্ষয় আমরা ধরে নিতে পারি? এখানে আসলে সামাজিকভাবে যেমন আমাদের একটা ত্রুটি দেখা দিচ্ছে, পিতামাতারও এখানে যথেষ্ট একটা সমস্যা আছে। যেমন আমি আমার গ্রামের কথা বলি, আলহামদুলিল্লাহ সেখানে আমাদের এক আত্মীয় আছেন, আল্লাহর মেহেরবানিতে তিনি ভালো জব করেন, উচ্চপদস্থ কর্মকর্তা, একজন সরকারি কর্মকর্তা। তিনি তার নিজস্ব প্রচেষ্টাতে মক্তবকে ফ্রি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি তার ওখানে যে ম্যাডাম আছেন দায়িত্বশীল, তাকে বলে দিয়েছেন আপনাকে আমি মাসিক টাকা দেব, যতজন আসবে আপনি ফ্রিতে পড়াবেন। কিন্তু এরপরেও আমরা আনফর্চুনেটলি আমরা খেয়াল করে দেখেছি অনেক পিতামাতা তার সন্তানকে সেখানে পাঠায় না। এখানে ওনাদের সমস্যা কি জানেন, ফ্রিতে পড়লাও টাকা দেওয়া লাগলো না ঠিক, কিন্তু এই যে দৈনিক 1 ঘন্টা করে পড়ছে, এই পড়া দিয়ে সে কি করবে? তো এই প্রশ্নটা কি কোনো মুসলিম পিতামাতা করতে পারে? আরবি 29টা হরফ, 1 ঘন্টা অনেক সময়, এবং যদি কন্টিনিউ এটা করে 30 দিন 30টা ঘন্টার সময় সে পড়লো, একটা বছর পরে দেখা যাবে সে কোরআন রিডিং পড়তে পারতেছে, সে নাজেরা পড়তে পারতেছে ইনশাআল্লাহ। এক সময় সে যদি ভালো স্টুডেন্ট হয় সে হেফজ কিছুটা হলে হেফজ করতে পারবে। তাহলে এখানে আমি সমাজ এবং পিতামাতা দুজনকেই দোষী মনে করছি। আর একটা সন্তান যখন ছোট থেকেই বাবা মাকে দেখছে যে ওরা শুধুমাত্র দুনিয়ার ক্যালকুলেশনটা করছে, তখন এই ছেলেটাও কিন্তু বড় হয়ে ওই একই ধাঁচে ক্যালকুলেট করে। সে যখন ক্যালকুলেট করে দেখে যে আমার বাবা মাকে আমার কাছে না রেখে বৃদ্ধাশ্রমে রাখলে আমার টাইম সেভ হচ্ছে, আমার কিছু টাকা পয়সা সেভ হচ্ছে, তারা তাদের মতো লাইফ চালাক, আমি আমার মতো চালাই। এটা কিন্তু পিতামাতা ছোটোবেলায় শিখিয়ে দিচ্ছে যে বাবা পড়াটা ফ্রি, কিন্তু তুমি 1 ঘন্টা সময় ওখানে কেন নষ্ট করবে, এটা তো তোমার দুনিয়াতে কোনো উপকার এনে দিবে না। এই ক্যালকুলেশনটা কিন্তু বড় হয়ে তারা জারি রাখে। জি, ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দর্শক, সালামু আলাইকুম। আমরা বিরতির পর আবার ফিরে আসলাম কোরআনের আলোয় আলোকিত হও অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন শায়েখ আবু আবদুল্লাহ মোহাম্মদ, বিশিষ্ট আলেমে দ্বীন। আমরা আজকে আলোচনা করছিলাম যুব সমাজের অধপতন। এই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকেন। আবু আবদুল্লাহ মোহাম্মদ ভাই, আমরা যদি রব্বি জিদনি ইলমা শব্দটাকে একটু দেখি, রবের কাছে ইলম চাওয়া, যে বিষয়টা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে যুব সমাজ যে ইলমের যে অবক্ষয়, এই ইলমটা যদি তারা, যেমন একটা হাদিস তো আমরা কমন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে শিক্ষার বিষয়টা নিয়ে আমাদের ইসলামিক যে শিক্ষা, কারুকালাম, এগুলো আরেকটু আপডেটের বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আর কি। জি, আমরা একটু আগেও অবশ্যই এটাতে কিছুটা টাচ করেছি যে আমাদের সমন্বয় দরকার, একটু কম্বাইন্ড হলে বিষয়টা সুন্দর হবে। আমরা যেমন ইসলামী শিক্ষা পড়ছি, পাশাপাশি আমরা কোরআনে তো মাশাআল্লাহ সবই আছে। আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনে আমি কিছুই বলতে বাদ দিইনি। আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুওলজি, হাইড্রোলজি সব কিছুর ব্যাপারে কিন্তু আছে। আমরা জানি যে ফিজিক্স আপনার লোহা ছাড়া অচল, ইংরেজিতে বলে আয়রন। এই লোহার নামে মাশাআল্লাহ কোরআন একটা সূরাই আছে, এই বিষয়ে সূরাতুল কিন্তু হাদিদ। হ্যাঁ, এই বিষয়ে আমি যদি অ্যাড করি, যে যেমন আল্লাহ বলেছেন ইয়াসিনুল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, মানে কোরআনকে আল্লাহ বিজ্ঞানের সঙ্গে বলেছেন, তো সর্বোচ্চ বিজ্ঞান এটা। জি জি, এটা আসলে বিজ্ঞানের গ্রন্থ না, তবে বিজ্ঞানের উৎসই বলা যায় এটাকে, বিজ্ঞানের সর্বোচ্চ উপরে। ইহুদি যারা আছে, যারা বড় বড়
জিনিস আবিষ্কার করতেছে, আমার মনে হয় তারা তো সবাই কোরআন রিসার্চ করেই করতেছে। তো আপনি যদি একটু অ্যাড করতেন। যে আসলে সায়েন্সের তো আরেকটা থিওরি হচ্ছে যে কোনো কিছুই তাদের কাছে ফাইনাল না, তারা এক একবার এক একটা মডিউল টেস্ট করে এরপর রিপোর্ট দেয়। জি, কিন্তু কোরআনের থিওরি হচ্ছে এটা ফাইনাল, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে কোনো ডাউট নাই, কোনো কনফিউশন নাই, যা আছে সেটাই ফাইনাল। এবং হুদাল্লিল মুত্তাকিন, এবং আরেকটা আসছে হুদাল্লিন নাস, ওটা মানব সম্প্রদায়ের জন্য এটা হেদায়েত। হুদাল্লিন নাস বিল বায়িনাতি ওয়াল যুবুর। একটা সূর্য যেমনি ভাবে পুরো বিশ্বকে আলোকিত করতে পারে, মুসলিম না শুধু, সবাইকে আলোকিত করে, আলো দেয়, সুবহানাল্লাহ। তেমনি কোরআনটা গোটা মানব জাতিকে আলোকিত করার জন্য এসেছে। আমরা বর্তমানে এরকমও তথ্য পাই যে ইহুদি খ্রিস্টানরা এখন আমাদের চেয়ে বেশি কোরআন রিসার্চ করছে। বিশেষ করে ইহুদিরা কোরআনটা রিসার্চ করছে। এবং ইহুদিদের একটা বৈশিষ্ট্য আপনাকে বলে রাখি, ইহুদিদের কিন্তু জ্ঞান আছে আর খ্রিস্টানদের জ্ঞান কম। এজন্য আল্লাহ সূরা ফাতিহাতে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ অনুসরণ করতে চায় না যাদের উপর আল্লাহ রেগে আছেন আর যারা পথভ্রষ্ট, অভিশপ্ত। তো অভিশপ্ত এবং পথভ্রষ্ট দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ কাদের উপর রেগে আছেন? ইহুদিদের উপর, কারণ ইহুদিদের জ্ঞান আছে, তারা মানে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, কোরআনে এসেছে ইহুদিরা আমাদের নবীকে ঠিক ওইভাবে চিনতে পেরেছিল যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনতে পারে। কিন্তু তাদের মধ্যে ইগো কাজ করেছিল, তাদের মধ্যে অহংকার, যে আমরা কেন তাকে মানবো, তারা আমাদের বংশে আসলো না কেন। তো তাদের আসলে জ্ঞান আছে, তারা কোরআন রিসার্চ করে, আমাদের চেয়ে বেশি করে, এজন্য আমরা পিছিয়ে আছি। আমাদের এমনটি হওয়া উচিত কিনা আগামী দিনে প্রত্যেকটা যুবক নিজে আগ্রহী হয়ে কোরআন শিখবে এবং তাদের যারা অভিভাবক আছে তারা একটু জোরালো পদক্ষেপ নেবে, তাহলে আমার কি মনে হয় না যে আমাদের দেশে যুব সমাজ আরও উদ্বুদ্ধ হবে। শাসন যে বিষয়টা আর কি আমি বুঝাতে চাচ্ছি, যে আমরা কিন্তু দেখেছি যখন আমরা পড়তে যাইনি তখন আমাদের অভিভাবক আমাদেরকে শাসন করেছে। আসলে এখন কিন্তু এই শাসনটা নেই। এখন শিক্ষকরাও যদি কোনো ছাত্রকে খুনটুসি প্রহর করে, সেটাও অনেক রকম তুলকালাম অবস্থা হয়ে যায়। আমরা কি এটা একটা অবক্ষয় ধরতে পারি কিনা সমাজের জন্য? আসলে ভালোবাসা এবং শাসনের এই দুইটার সমন্বয়েই কিন্তু একজনকে পরিশোধন করা যায়। আমরা যদি বিখ্যাত হাদিসটার দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ ৭ সিনিন, সন্তানের ৭ বছর হলে তাকে সালাতের আদেশ দাও, ওয়াদরিবুহুম আলাইহা লি-10, আর 10 বছরেও যদি না পারে তাহলে প্রহার করো। অবশ্যই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জি, যে 10 বছর হয়ে যদি সে সালাত আদায় না করে প্রহার করে। কিন্তু আমরা তো এখন 15, 20, 25 বিবাহ করে ফেলি, তারপরেও ওই ধরনের বাবা মা তো নিজেই আদায় করে না, তাহলে সেটা কিভাবে করবে বলেন? আচ্ছা, এখানে বাবা মাকে সচেতন হওয়ার জন্য যদি কিছু বলতেন, যে বাবা মা আসলে নিজে সচেতন হওয়া আগে জরুরি মনে হচ্ছে। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবার একটা বিখ্যাত উক্তি আমার মনে পড়ে। তিনি বলেছেন যে তার যেই সম্পদের পরিমাণ আমরা বর্তমানে চিন্তা করতে গেলে কমপক্ষে 3-4 কোটি টাকা হবে। মানে ইমাম বুখারীর বাবা যখন মারা যায় মোটামুটি 3-4 কোটি টাকা সম্পত্তি তিনি রেখে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে আমাকে আল্লাহ এই যে অঢেল সম্পত্তি, ওই সময় তো এটা যথেষ্ট ভালো মানের টাকা পয়সা, তাই না? তো তিনি বলেছেন যে আমার জানা মতে আমার এত টাকা পয়সার মধ্যে 1 পয়সার কোনো হারাম টাকা তো দূরের কথা, সন্দেহর টাকাও নাই। আল্লাহ। তো আমার আপনার সন্তান কি করে ইমাম বুখারী হবে, যার আপনার ইনকামটাই হারাম সোর্স? তো যুব সমাজকে যদি আপনি আরেকটু পরামর্শ দিতেন, যে এখন যারা যুবকরা আছে তারা বেশিরভাগই চাকরি নিয়ে উদ্বুদ্ধ থাকে, আসলে ইসলাম চাকরি এবং ব্যবসাকে কিভাবে দেখছে, এটা যদি একটু বলতেন। জি, চাকরি এবং ব্যবসা দুইটাই আমরা ইসলামে পাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজার সাথে বিয়ে হওয়ার আগে তার স্টাফ হিসেবে তার আন্ডারে ছিলেন, জব করতেন। আবার তিনি নিজে ছাগলও চড়িয়েছেন। আবার পরবর্তীতে তিনি বিভিন্ন সময় আমরা উদ্যোক্তাও ধরে নিতে পারি। আসলে তার জীবনটা ছিল একটা ভার্সেটাইল টাইপের। তিনি যখন যেই সুযোগটা পেয়েছেন তখন সেটাকে কাজে লাগিয়েছেন। এমন না যে বিজনেসই করতে হবে, আবার এমন না যে আমাকে চাকরিই করতে হবে। দুইটাই ক্ষেত্র আমাদের প্রয়োজন আছে। সবাই যদি ব্যবসায়ী হয় তাহলে চাকরিজীবী তো কেউ না কেউ লাগবে, 100%। আবার চাকরিজীবী সবাই হলে তাহলে নতুন নতুন সোর্সকে ক্রিয়েট করবে। কাজেই যার যেই পটেনশিয়ালিটি আল্লাহ দিয়েছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, আল্লাহ এই পৃথিবীতে এক একজনকে এক এক রকম পটেনশিয়ালিটি দিয়েছেন। আপনি যেটা পারবেন সেটা আমি পারবো না, আবার আমি হয়তো আল্লাহর মেহেরবানিতে এমন অনেক কিছু পারবো যেটা আপনি পারবেন না। আপনার আমাকে লাগবে, আমার আপনাকে লাগবে, সমন্বয়। জি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি খুঁজে বের করা। আমি কোন ক্ষেত্রে সেরা। আপনি বিজনেসের কিছুই বোঝেন না, আপনাকে কোর্স করে করে বিজনেস শিখতে হয়। বিজনেস তা আপনার জন্য না, বিজনেস তার জন্য যিনি না চাইতেও দৈনিক হাজার হাজার নতুন আইডিয়া
তার মাথার আবিষ্কার মধ্যে করতে ঘুরপাক পারবে, খায়। তার মেধা থেকে বের করতে জি। পারবে। তো যুবক সমাজ আসলে ব্যবসার আইডিয়া যদি তৈরি করতে পারে তাহলে নতুন কিছু আমাদের সমাজে যুক্ত হবে। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যুব সমাজেই বা যুবকরা ব্যবসার পিছনে না গিয়ে একদম চাকরিকেই খুব বেছে নিচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেশিরভাগ তার সাহাবী অধিকাংশ ব্যবসায়ী ছিলেন। জি, জি। এবং ব্যবসায়ীদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। আপনার রিসেন্ট একটা ফেসবুক পোস্টে আমি দেখলাম যে ব্যবসায়ী আমি কেন হয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য। ইন্টেনশনটা খুব জরুরি। আপনি একই কাজ করবেন দুনিয়ার জন্য, সওয়াব পাবেন না, আবার ওইটাই আপনি আখিরাতের জন্য করবেন, দুনিয়া এবং আখিরাত দুটোই হবে। এক সাহাবী বলতেন যে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের জন্য যেরকম সওয়াব আশা করি, তাহাজ্জুদের পূর্বে যে ঘুমটা দিই সেটার জন্য আমি সওয়াব আশা করি, কারণ আমি এখন না ঘুমালে ঠিকঠাক টাইমে তাহাজ্জুদটা এনার্জির সাথে পড়তে পারবো না। জি, যুবকদের উদ্দেশ্যে আরেকটু যদি অ্যাড করতেন, যুবকরা তাদের ক্যারিয়ার, তাদের লাইফস্টাইল ছোটবেলা থেকে কিভাবে গঠন করতে পারে, যেটা করলে সে তার লাইফটাকে সুন্দর করে সেটেল করতে পারবে এবং একটা ভালো পর্যায়ে যেতে পারবে। আমি যদি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে পারি। যে আসলে আমাদের বর্তমানের যে অবস্থা, সবাই আমাদেরকে রেজাল্টটার দিকে ফোকাস করতে বলে। সবাই বলে যে জীবনে সফল হও, টাকা ইনকাম করো। আবার আমাদের মাদ্রাসার দিকে আপনি তাকালে এটাই দেখবেন, বড় আলেম হও বাবা। কিন্তু এই জিনিসটার খুবই ত্রুটি রয়েছে, আমি নিজে ফিল করেছি এটা আমার ছাত্র জীবনে, যে ধরে ধরে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া যে এইভাবে এইভাবে আলেম হওয়া যায়। সবাই বলে জীবনে ভালো একটা ক্যারিয়ার করো, বিসিএস ক্যাডার হও। তো বিসিএস ক্যাডার আমি হতে চাই, আমাকে একটু ইনস্ট্রাকশন দেন, দেওয়ার মতো মানুষ নাই। তো প্রথমত আমরা যারা এগুলো ধাপ পার করে এসেছি, যেমন আপনি মাশাআল্লাহ অনেকে বিজনেস পরামর্শ দেন, এরকম আরও অনেক ভাইরা আমাদের পরিচিত আছে। তো প্রথমত আমরা যারা অলরেডি ওই সীমাটা অতিক্রম করে আসতে পারছি আল্লাহর মেহেরবানিতে, প্রথমত আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যেন আমাদের জুনিয়রদেরকে হেল্প করি, এক্ষেত্রে ইনস্ট্রাকশন দিই। দ্বিতীয়ত, সে নিজের ওই যে বললাম ক্রিয়েটিভিটিটা খেয়াল করে দেখবে যে কোন কাজে তার আগ্রহ। এমন একটা কাজ থেকে খুঁজে বের করতে হবে যেই কাজটাতে তাকে পৃথিবীতে যদি টাকা নাও দেওয়া হয় তারপরেও সে ওই কাজটা ফ্রিতে সারাদিন করতে পারবে। ফ্রিতে সারাদিন যেই কাজটার প্রতি তার এত আগ্রহ যে ওটা থেকে টেনে তাকে সরানো যায় না। তবে অবশ্যই সেটা হালাল হতে হবে, হালাল পন্থায়। বাকি কাজটা যদি হালাল হয়, যেমন একটু আগে বললেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, সে তার এই যে সম্পত্তি, সেই সম্পত্তিতে একটি টাকাও হারাম ছিল না, এমনকি সন্দেহ ছিল না। তো এই মানে একদম নিজের আত্মবিশ্বাস নিয়ে এইরকম কথা আমাদের সমাজে বলবে মনে হয় সংখ্যায় খুব কম হবে। তাহলে ছোটবেলা থেকে একজন বাচ্চাকে যদি আমরা কোরআনের আলোয় আলোকিত করতে চাই, তাহলে ছোট থেকে তাকে কোরআন শিক্ষার যে ফাউন্ডেশন, ভিত্তিটা, এটা আমরা আসলে ধরেই নিতে পারি যে তাকে কোরআন নৈতিকতা গড়ে দিবে। জি, ছোটবেলা থেকে একদম আমি যদি ধরে নিতে পারি 3 বছর 5 বছরের একটা বাচ্চা থেকে সে আলেম হওয়া পর্যন্ত তার যে গাইডলাইন, এটা যদি একটু আপনি আপনার লাইফস্টাইল থেকে আমাদের সঙ্গে শেয়ার করতেন। জি, ছোটোবেলায় তো আসলে আমরা সবাই কাদামাটির মতো থাকি, ওই সময়টা আমাদেরকে যেই শেপে আনা হবে খুবই স্বাভাবিক, পরবর্তীতে আমরা ওই রকমই থাকবো। মানে মানুষের পরিবর্তনটা কিন্তু একদিনে হয় না। মানুষ ছোট থেকে যেই এরিয়াতে থাকে, যেই সার্কেলের মধ্যে থাকে, ঘুরে ফিরে দেখা যায় সে ওই রকমই হয়। এজন্য আমরা বিখ্যাত ওই যে হাদিসটা রয়েছে, বানি ইসরাইলে একজন ব্যক্তি সিরিয়াল মার্ডারার ছিল, 100টা হত্যা করেছিল, 99টা করে পরবর্তীতে 100 পূরণ করে সেঞ্চুরি করে দিল। তো তিনি যখন আলেমের কাছে গেলেন তখন সে আলেম তাকে বলল যে তুমি যদি তওবা করতে চাও অমুক এলাকায় চলে যাও, ওখানে ভালো মানুষরা থাকে, কারণ এখানে তওবা করেও লাভ হবে না, সঙ্গদোষে লোহা ভাসে, তুমি আবার ওই যা তাই হয়ে যেতে পারো। এজন্য ভালোদের সাথে মিশতে, ভালো এলাকায় যেতে বলুন। ভালো এলাকায় আপনি যদি চান যে আপনার সন্তান এরকম জীবনে সাফল্যমণ্ডিত হোক, ভালো কিছু অর্জন করুক, তাহলে আপনি ওই এরিয়াতে যান যেখানে অ্যাভেলেবল লোকরা বসবাস। যেমন আমরা সিলেটে দেখি ভাই, সিলেটের ওইদিকে, কক্সবাজারের ওইদিকে অসংখ্য লন্ডনে যাচ্ছে। আপনি খেয়াল করেছেন অন্য কোনো জেলাতে কিন্তু এত নাই, সিলেটে যে পরিমাণ লন্ডনে যায়। তার মানে ওরা ছোট থেকেই দেখছে যে আমাদের সিনিয়র ভাই উনি এইভাবে করে লন্ডনে গিয়েছেন। শুধু সিনিয়র ভাই বললে ভুল হবে, বাবা, হ্যাঁ, ফ্যামিলিগতভাবে চলছে, বেশিরভাগেরাই লন্ডন যাচ্ছে। তাহলে আমরা পরিবেশ একটা মানুষকে ওইভাবে গড়তে সহায়তা করে, সেও এটা ঠিক করে যে তাহলে আমিও এরকম ক্যারিয়ার করব, সমস্যা নেই, ওইটাও একটা বৈধ ক্যারিয়ার,
তাই না? কিন্তু সে ওইভাবে গড়ে উঠতেছে। জি, সে নিজে থেকেই তার ভেতরে একটা যে আপনার সাবকনশিয়াস মাইন্ড আছে, ওটা তাকে ইনস্ট্রাকশন দেয় যে তুমি তাহলে এইভাবে চলো। আমি জানি আপনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ইসলামী দায়ী। এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছেন কোরআনের শিক্ষায়, আসলে তাদের আগ্রহটা কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের শেখার প্রতি যে একটা স্পৃহা, ভালোবাসা, এটা কেমন পাচ্ছেন আপনি? আসলে যাদের মধ্যে আগ্রহ দেখছি তাদের মধ্যে মাশাআল্লাহ অনেক আগ্রহ, আবার যাদের মধ্যে আগ্রহের আমি ত্রুটি দেখছি এদের মধ্যে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য হারে আগ্রহ কম। হতে পারে যে সে দেখেন মাদ্রাসায় এসে পড়ছে যে সুদ খাওয়া হারাম, কিন্তু বাড়িতে গিয়ে দেখছে যে তার বাবা সুদের সাথে জড়িত। সে দেখছে যে সালাদ ত্যাগ করলে কাফের হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বাড়িতে গিয়ে দেখে বাবা সালাদ পড়ে না, তখন সে এই থিওরিটিক্যাল জ্ঞানের সাথে প্র্যাকটিক্যাল জ্ঞানের ম্যাচ করাতে পারে না এবং সেই জ্ঞানটাকে মনে করে এটা অনর্থক একটা জ্ঞান। যেমন আমরা অনেকে সম্পাদ্য উপপাদ্য পড়েছি, অনেকের ব্যক্তিগত জীবনে কোনোদিন কাজে লাগেনি, এজন্য কিন্তু সিনিয়র ভাইরা অনেক সময় জুনিয়রদেরকে বলে আর এটা কোনো মতে মুখস্থ করে পরীক্ষাটা চালাও, ব্যক্তিগত জীবনের খুব বেশি লাগবে না। অবশ্য কাজ তো আছেই, ওই রকম পর্যায়ে আপনাকে যেতে হবে। তো ঠিক তেমনিভাবে আমরা দেখেছি যাদের মধ্যে আলেমদের অনুসরণ করার প্রবণতা আছে তারা কিন্তু নিজে পড়ে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবু আবদুল্লাহ মোহাম্মদ ভাই, আমি যদি শেষ একটি প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে সমাজের নৈতিকতা, সমাজের অবক্ষয় এবং তা থেকে উত্তোলন হওয়ার যে রাস্তা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণীতে, যেটা একদম শুরুতে যে হাদিসটা আপনি বলেছিলেন, সেই হাদিসটা যদি আবার একটু পুনরায়, যে আমাদের একটা হৃৎপিণ্ড রয়েছে, এটা যদি আমি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মশহুর হাদিস যেখানে বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রেখো শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সেটা ঠিক হয়ে গেলে পুরো দেহটাই ঠিক হয়ে যায়। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেটা নষ্ট হয়ে গেলে পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেটা হচ্ছে হার্ট, আমাদের অন্তর, হৃদয়। আমাদের সবার উচিত কলব পরিবর্তন করা, অন্তর পরিবর্তন করা। জি, আবু আবদুল্লাহ মোহাম্মদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আজকের আয়োজন, এবং এই আয়োজন আমাদের নিয়মিত চলবে। কোরআনের আলোয় আলোকিত হও। আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত ছিলেন, আপনাদের সুপরিচিত এবং ইসলামিক স্কলার আবু আবদুল্লাহ মোহাম্মদ। আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।